রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন আমাদের পরম প্রিয় সখা শ্রীকৃষ্ণের আশীর্বাদে। আজকে কথা শ্রীকৃষ্ণগীতে শোনাবো এক অনন্য মন ছুঁয়ে যাওয়া কাহিনী। কলকাতার এক বৃষ্টি ভেজা সন্ধ্যা। জোনাকি অফিস থেকে ফিরছে। ছাতা উড়ে গেছে হাওয়ায়। রাস্তার গাড়িগুলো ছপছপ করে জল উড়িয়ে কাদা উড়িয়ে যাচ্ছে। ব্যাগ, মোবাইল, জামা সব ভিজে একাকার। মাথার মধ্যে স্ট্রেস, মেসেজের রিপ্লাই না পাওয়ার রাগ, জীবনের একঘেয়েমি। এহেন অবস্থায় জোনাকি হঠাৎই একটা কফি শপের পাশে এক সুপুরুষ যুবককে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। মাথায় হুডি, হাতে কফির কাপ, কিন্তু চোখে এক অদ্ভুত শান্তি, যেন এই ভিড়ভাট্টা শহরের কোনো প্রভাবই তার উপর পড়েনি। জোনাকির পাশে এসে সে হঠাৎ বলল, হ্যালো, আমি। কিন্তু পুরো কথা শেষ হওয়ার আগেই জোনাকি কোনো উত্তর না দিয়ে একটু অন্য দিকে সরে যেতে চেষ্টা করল। যুবক জোনাকি সরে যাওয়াটা গুরুত্ব না দিয়েই আবারও বলল, আপনি জানেন এই শহরের সবচেয়ে সুন্দর জিনিসটা কি? জোনাকি একটু অস্বস্তি আর বিরক্তি স্বরে বলল, বৃষ্টি নাকি? যুবকটি মৃদু হেসে বলল, না না না, শহরের মানুষের হৃদয়। তারা যতই ব্যস্ত হোক, ভেতরে ভেতরে সবাই ভালোবাসার খোঁজে থাকে। জোনাকি এবার সম্পূর্ণ বিরক্ত হয়ে কঠিন গলায় বলল, ভালোবাসা? সেটার সময় কার আছে আজকাল? সবাই স্বার্থ নিয়ে বাঁচে। প্রেম টেম সত্যি হয় না এই যুগে। যুবকটি এবার গম্ভীর হয়ে বলল, প্রেমকে মানুষ ভুল বোঝে। তারা ভাবে প্রেম মানে কারো উপর অধিকার, নিয়ন্ত্রণ। কিন্তু প্রেম মানে কাউকে তার নিজের মতো করে ভালোবাসা। তার ভেতরের ভয়, স্বপ্ন, দুঃখ সবটা বোঝা। জোনাকি হেসে ফেলল আর যুবকটিকে বলল, আপনি কে হে মশাই, ফিলোজফার নাকি? যুবকটি মুচকি হাসল, চোখে এক দুষ্টু ঝিলিক খেলে গেল। সে বলল, আমি শুধু কাউকে মনে করাতে এসেছি যে প্রেম এখনো মরে যায়নি। আপনি চাইলে আবার সেটা বিশ্বাস করতে পারেন। বৃষ্টি থেমে এলো। জোনাকি যুবকটির দিকে তাকাতে গিয়ে দেখল, সে তো কোথাও নেই, যেন সে কখনো ছিলই না। শুধু রাস্তার বাতির আলোয় জোনাকির নিজের হৃদয়টা আজ নতুন করে চিকচিক করে উঠল, আরও একবার বেঁচে উঠল। বন্ধুরা, আজকের প্রজন্মের জন্য এই গল্প যেন বলে, প্রেম মানে হৃদয়কে জাগিয়ে তোলা, দমিয়ে রাখা নয়। প্রেম আসে হঠাৎ, কোনো স্ক্রিপ্ট ছাড়াই। প্রেমের আসল সৌন্দর্য হলো তার বাস্তবতা আর মুক্তি। যেমন ছিল রাধাকৃষ্ণের প্রেম লীলা, যেমন ছিল মীরাবাই আর গোপীদের প্রেম তাদের পরম আরাধ্য শ্রীকৃষ্ণের প্রতি। জোনাকি সেদিন বুঝল, কিছু মানুষ জীবনে আসে চিরকাল থাকার জন্য নয়, আসে শুধু একটা সত্য শেখানোর জন্য, আর সেই সত্যের নাম ভালোবাসা। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। এরকম আরও এমন শ্রীকৃষ্ণের অন্তঃছোঁয়া গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন কথা শ্রীকৃষ্ণ কি, যেখানে কৃষ্ণবাণী কথা বলে आधुनिक जीवनेर भेतर दिए। और अगर आप ऐसे ही श्री कृष्ण स्टोरी हिंदी में सुनना पसंद करते हैं तो प्लीज़ स्टे कनेक्टेड विथ लीला राधे कृष्ण की यूट्यूब चैनल। भगवान श्रीकृष्ण आपनादेर सकलेर जीवने आलो, शक्ति और भालोबासा दान करुन, এই প্রার্থনাই জানাই। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ।